আমাদের সঙ্গে হাজির আমরা হয়ে কথা না সবাই একটু বলতে পারেন প্লিজ আপনারা বলতে পারেন বলতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আপনি বক্তব্য রাখবেন হাজিরের অহংকার হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সিংড়া খালাস নুরজান মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম তাফসীর ও কোরআন মাহফিল এর সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানশীল শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে এই কনকনে শীতের রাতেও কথা বলবার তৌফিক কথা শুনবার ব্যবস্থা কোরআনের আলোচনা করার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, শীত প্রচন্ড, এর মধ্যে শত শত কিলোমিটার জার্নি করে এই শীতে ঘুম নাই, সময় মতো খাওয়া নাই, লম্বা জার্নি, শরীর খুবই খারাপ। আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন এর কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। 18 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون নিশ্চয় মুমিনরা সফল কাম। কারা সফল? আল্লাহ পাক বলেন নাই নবীকরম থানা প্রপারে যার বাড়ি আছে সে সফল, এটা বলছে
বগুড়া শহরে যার বাড়ি আছে সে সফল? হ্যাঁ, ঢাকায় যার বাড়ি আছে সে তো অবশ্যই সফল। আল্লাহ পাক বলেছেন মুমিনরা হলো সফল। মুমিনের সফলতার পথ কি? মুমিন কোন পথে গেলে সফল হবে, এটা নিয়ে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের সফলতা নিয়ে কথা বলেছেন। এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো। কার অনুসরণ? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যারা করলো ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাইলে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, ঠিক কি ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কোনো নেতা যায়, নেত্রী যায়, দল যায়, দল ছাড়বো, নেতা ছাড়বো, নেত্রী ছাড়বো, কিন্তু আল্লাহ আর রাসূলকে ছাড়বো না। আল্লাহ রাসূলকে ছেড়ে দিব? নেতা নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, এই মুসলমানদের নেতা হইতে পারে না। নেতা নামাজ পড়ে না, আপনাকেও নামাজের কথা বলে না, এই মুসলমানের নেতা হইতে পারে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আয়াতে তো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারীদেরকে সফল বলা হয়েছে। অন্য এক জায়গায় রাসূল আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই তো হলো সফল কাম। চূড়ান্ত মুমিনের সফলতা এই দুনিয়ায় টাকা, বাড়ি, গাড়ি, সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয়। লক্ষ টাকা বেতনের চাকরি, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি থাকতে পারে, সুন্দরী নারীকে তুমি বিয়ে করতে পারো, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে না পারলে তোমার চাইতে বড় ব্যর্থ, তোমার চাইতে বড় গাফেল পৃথিবীতে আর কেউ নেই। মুমিন কখন সফল? যখন সে জানবে আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাইছি। আগামীকালকে আল্লাহ না করুক, মনে করেন কোন লোক জানতে পারলো তার নামে মামলা হয়েছে, আগামীকালকে রায় হবে, রায়, বিচারক তাকে ফাঁসির রায় দিয়ে দিতে পারে, বলেন না, ওই লোকটা ওই বিচারকের সামনে দাঁড়াইতে কি পরিমাণে তার কষ্ট হবে এবং পেরেশানি, ভয় তার মধ্যে কাজ করবে, যে আগামীকালকে বিচারক আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে। তো এই দুনিয়ার বিচারকের সামনে যাইতে যদি ভয় লাগে, এই দুনিয়ার ক্ষমতাসীনদের সামনে দাঁড়াইতে যদি ভয় লাগে, যিনি সমস্ত ক্ষমতার মালিক, আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি তো এমন এক মালিক যিনি যাকে মনে চায় ক্ষমতাসীন করেন, আবার যাকে মনে চায় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য করেন। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম,
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমাদেরকে যখন বিচারকরা কাঠগড়ায় দাঁড় করাইতো, 10 মাস চলে গেছে। 10 মাস, 26 দিন রিমান্ড, 10 মাস কারাগারে। এখন মামলা চার্জশিট গ্রহণ করা হবে। কি আইন করছে? 10 মাস পরে জিজ্ঞেস করে, হুজুর আপনি দোষী না নির্দোষ? 10 মাস পর। এটা তো আমাদের 10 মাস, অনেকের চার্জশিট দিতে 3 বছর, 5 বছর, 7 বছর দেরি করে। তাদেরকে 7 বছর পরে জিজ্ঞাসা, তুমি দোষী না নির্দোষ? কান্না ছাড়া উপায় আছে? যে বেটা আমি দোষী না নির্দোষ এটা কখন জানবি? এতদিন জেল দিলি কি? এখন যদি জানবি যে আমি দোষী না নির্দোষ, তাহলে এতদিন রিমান্ডে আর জেলে নিলি কি? ওই বিচারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলতাম, রে বিচারক, এই দুনিয়ায় তো তুই বিচারক, কিন্তু আখিরাতে তোর বিচারক আল্লাহ। বিচার একদিন তোদেরও হবে। এই দুনিয়াতেও কিছু বিচার আল্লাহ দেখান। কেন? কারণ হলো সিম্পল। এগুলো দ্বারা উদাহরণ উপমা তৈরি করেন। এক বড় বিচারক যে দাম্ভিকতা নিয়ে বলতো, আমি সাইদিরে ফাঁসি দিছি, অহংকার নিয়ে বলতো, আল্লাহ সাইদি রাহিমাহুল্লাহকে সে ফাঁসি দিয়েছে। আল্লাহ তার পরিণতি এমন করছে, ওই শামসুদ্দিন সুরামানিক কলা পাতার উপরে, সীমান্তের মধ্যে গিয়া কলা পাতার উপরে ঘুমায়। পাবলিকে জনগণে গিয়া বিসির মধ্যে লাথি দিয়া বিসি বাড়াই দিছে। খবর মিথ্যা না সত্য? জানেন আপনারা? সে হসপিটালে গেছে লাথি খায়া, জনগণের জায়গা মতো লাথি দিয়ে দিছে। ও প্রিয় ভাই বগুড়ার মুসলমান, এরা অনেকে বলবে, হুজুর আজকে আমরা জেলে গেছি, মজা নিতেছেন, আপনারাও তো জেলে ছিলেন। আমরা বলি, হ্যাঁ এ কথা সত্য, আমরাও জেলে ছিলাম, কিন্তু আমরা জেলে ছিলাম কোর্ট করতেছি, কোর্ট। কারারক্ষীদের যে প্রধান, কাশিমপুর কারাগারের কারারক্ষীদের প্রধান, সে আমাকে আইসা বলতেছে, হুজুর আমাদের এই কারাগারে 2-2.5 হাজার বন্দী। এই বন্দীদের মধ্যে এত বেশি মানুষ আপনাকে হাদিয়া দিতে চায়, যদি সব হাদিয়া গ্রহণ করে আপনার রুমে খালি হাদিয়া থাকবে, আপনি থাকতে পারবেন না। এত মুহাব্বত মানুষ করে। কারাগারের ভিতরের কথা বললাম, পানিটা পর্যন্ত আইনা দিত বন্দীরা, কাপড়গুলো পর্যন্ত ধুইয়া দিত, বাজারটা পর্যন্ত করে দিত, টয়লেটটা পর্যন্ত সাফাই করে দিয়ে যাইত বন্দীরা। আলহামদুলিল্লাহ। যখন আদালতে যাইতাম, শত শত পুলিশ আমাদেরকে বেরি পড়াইয়া, এই পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, গরুর রশি লাগাইয়া টাইনা নিত। ওরা চাইতো লাঞ্ছিত করতে, কিন্তু শত শত মানুষ করতো, চোখ দিয়া পানি ঝরতো। অনেক যুবক পোলাপান দৌড়ে এসে আমাদেরকে জড়াইয়া ধইরা ফেলতো। এটার নাম ভালোবাসা। আর তোদেরকেও মানুষ ভালোবাসে, পচা ডিম নিয়ে দাঁড়ায় থাকে। পচা ডিম, শুভেচ্ছা পড়ে গেলে কিসের শুভেচ্ছা? আবার অনেকে ক্ষিপ্ত হইয়া পুলিশের উপর দিয়ে গিয়া ফ্লাইং কিক মারে। আবার একটা ভিডিওতে দেখলাম যে ডিম গিয়া কপালের মধ্যে লাগছে, ওইটা চিল্লাইয়া করতেছে, লাগছে রে লাগছে। সুবহানাল্লাহ। তো তোরাও কারাগারে গিয়েছিস, আর আমাদেরকেও কারাগারে গিয়েছিলি। আল্লাহ পাক একদলকে কারাগারে রাইখাও সম্মানিত করেছেন, আর তোদেরকে লাঞ্ছিত করছেন। সুবহানাল্লাহ। যাদেরকে তোরা বন্দী করতে চাইছিলি, আজকে তাদের প্রোগ্রামে তাদেরকে দেখবার জন্য, তাদের কথা শুনবার জন্য এদেশের হাজার হাজার লাখো লাখো মানুষ রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়াতে এমপি হওয়া সফলতা,
আমার এখন আজকে একটা ভিডিও দেখে ওই যে খাদ্যমন্ত্রী একটা ছিল না কামরুল, সময় টিভির মালিক, নোংরা এক টিভি, যেটা থেকে খালি ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা, ভারতের দালালি এগুলোই করত। আজকে কামরুলের কথা মনে পড়ে গেল। এক নেতা ছিল চট্টগ্রামের, শাখা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, নাম শুনছেন? একদিন শাখা চৌধুরী তখন গ্রেফতার ছিল, আর কামরুল তখন মন্ত্রী। কামরুল শাখা চৌধুরী ডাক দিয়ে, কামরুলিয়া কিরে তুই আমার সার কইলি না, সালাম দিয়ে গেলি না। ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল। আজকে সেই কামরুল মিয়া গ্রেফতার, ঠিক না? আজকে সে গ্রেফতার। আমাদেরকে যে পুলিশ গ্রেফতার করেছিল, পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার। আল্লাহ পাক চাইলে কি করতে না পারে, শিক্ষা এটা, এগুলোর চাইতে বড় শিক্ষা আর কি হতে পারে? এই শামসুদ্দিন চৌধুরী মানিক, হায় রে, আলেমদেরকে কি পরিমাণে বিশুদ্ধা, আর আলেমদেরকে কি পরিমাণে অকথ্য ভাষায় কথাবার্তা এই লোকটা বলতো, কি পরিমাণে হিংস্র ছিল। এই লোকটার পরিণতি কি হলো? কলা পাতা নিয়ে ইন্ডিয়ার বর্ডারে গিয়ে শুয়ে রইল, আবার গ্রেফতার হইল। এখন কি পরিস্থিতি? মানুষ কি ক্ষিপ্ত। তাহলে কি করলি এতদিন? আলেমদের বিদ্বেষী করে কি পাইলি? দুনিয়ায় লাঞ্ছনা। আল্লাহ নিজে বলছেন, ফিজিউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। এদের জন্য দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, আখিরাতে আছে আরো কঠিন শাস্তি। দুনিয়াতে লাঞ্ছনা আর আখিরাতে কঠিন শাস্তি। সুবহানাল্লাহ। দুনিয়ার লাঞ্ছনা তো শুরু হয়ে গেছে, কি বলেন? দুনিয়ার লাঞ্ছনা শুকরিয়া আদায় করি পারবো না ভাই, যতই শুকরিয়া আদায় করি হবে না। কি পরিমাণে মানুষ আমরা কারাগারে ছিলাম, নফল রোজা রাখছি হিসাবের বাইরে। কি পরিমাণ মানুষ নফল নামাজ পড়ছে হিসাবের বাইরে। কত মানুষের গল্প শুনি, কত দোয়ার কথা শুনি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এটা কথা মনে হয়, আমার আম্মা কি পরিমাণে দোয়া করছে। আমার আম্মা না, এমন অসংখ্য মহিলারা বলে, বাবা তোমার জন্য রোজা রেখে দোয়া করতাম। সুবহানাল্লাহ। আর তোদের জন্য করে বদদোয়া। জালিমদের জন্য কি করে মানুষ? এটা একটা শিক্ষা, এটা একটা শিক্ষা যে আমরা আর কেউ জুলুম করব না। নতুন করে জুলুম, সাদাবাজি, বাটপারি, ধান্দাবাজি কেউ করব না। যদি করতে চাই, যদি মনে করি এমপি হওয়াই বড় সফলতা, আমি বলবো বেটা এমপির দরকার নাই, মন্ত্রীদেরকে দেখ এরা সফল নাকি লাইফে সবচেয়ে বড় ব্যর্থ। ব্যর্থ কিনা? মন্ত্রীদেরকে দেখ, প্রধানমন্ত্রীরে দেখ, বাপের সম্পত্তি মনে করছিল দেশটারে, বাপের সম্পত্তি, এখন কই? সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ায় সফলতা ব্যর্থতা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে না, বড় নেতা হওয়ার মধ্যে না, বড় বক্তা হওয়ার মধ্যে না। আল্লাহর কাছে যে যত বেশি সম্মানী, এই দুনিয়ায় সেই তত বড় সফল। আল্লাহর কাছে সম্মানী কেমনে হবে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারিন ওয়া উনসা, একটা নারী এবং একটা পুরুষ থেকে। কয়টা নারী? কয়টা নারী? কয়টা পুরুষ? আমরা কি তাইলে ডারউইনের মতবাদ, বানরের বাচ্চা? হ্যাঁ, ডারউইন মতবাদ দিছে যে মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ। বাংলাদেশের এক কুখ্যাত নাস্তিক জাফর ইকবাল, সেও বলে মানুষ নাকি বানরের বাচ্চা। আমরা বলি আমরা মানুষের বাচ্চা, আদম আলাইহিস সালামের সন্তান, তোরা হলি প্রকৃত বানরের বাচ্চা। কেউ কেউ বলেন যে জাফর ইকবালের পিছনে গিয়ে খুঁজলে এখনো বান্দরের লেঞ্জারা পাওয়া যেতে পারে। আমরা কি মানুষের বাচ্চা না বানরের বাচ্চা? আমরা মানি কোরআন, আমরা মানি আল্লাহকে,
বান্দরের বাচ্চারা হলো অবিশ্বাসী নাস্তিক। আপনি বুঝেন, একবার যদি মানুষকে এটা বিশ্বাস করানো যায় যে মানুষ ছিল বানরের বাচ্চা, তাইলে ইসলাম থাকেই না। কারণ আমাদের ইসলাম থাকে না, হাওয়া ইসলাম থাকে না, কারণ মানুষ যেহেতু বানরের বাচ্চা আদি ভাবে এইভাবে আসছে, তাইলে আল্লাহর কোরআন মিথ্যা। মানে এরা ইসলামকে, কোরআনকে অকার্যকর করে দেওয়ার জন্য সূক্ষ্ম কৌশলে মুসলমানদের বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে এই মতবাদ দিয়ে দিয়েছে। আশ্চর্য যে বিষয় কি জানেন, এই বন্ধগুলো এখন যখন এই বইগুলো সংস্কার করার প্রয়োজন, সিন্ডিকেট আওয়ামী লীগের ওগুলো এখনো রয়ে গেছে। এখনো জানুয়ারিতে যেন বই না দিতে পারে এই জন্য ছাপা কানায় গন্ডগোল লাগাই দিচ্ছে। এগুলো অনেকে জানে না, ছাপা কানায় আগের থেকে এমন গন্ডগোল লাগাই রেখে গেছে। কারণ সারা বাংলাদেশে এই কাগজে ছাপা কানা দিয়া বই রেডি করতে অনেক সময়ের ব্যাপার। এটা 2 দিনের ব্যাপার না। সেই লম্বা প্রসেসের মধ্যে হাসিনা গভর্নমেন্টের যেগুলো ছিল এগুলো এমন সিন্ডিকেট একটা তৈরি করে প্যাস লাগায় রেখে গেছে যাতে করে নতুন সরকার জানুয়ারিতে বই দিতে না পারে। চিন্তা করছেন? বন্ডামি এখনো সারে নাই, এখনো ভারতে বৈশাখ বন্ডামি করতেছে। এখন আবার তো দেখতেছেন কিনা নিউজ গুলো, ভারতীয় সীমান্তে বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীরা আমাদেরকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, বাংলাদেশ দখল করে ফেলবে। কি বগুড়া দখল করতে এলে দিবেন? হ্যাঁ, বগুড়ার যুব সমাজ রেডি আছো তো? ইনশাআল্লাহ আমাদের ভূখণ্ড, আমাদের ঈমান, দ্বীন এগুলোকে ধ্বংস করতে আসলে আমরা কি তাদেরকে ছাড় দিব? এই ভারতের গোলামিকে আমরা মানব? আমরা আল্লাহর গোলামি করি। ভারত যদি বাংলাদেশ দখল করতে আসে ঈমানের জন্য, দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব, দাঁত ভাঙা জবাব দিব। দখল করতে দিবেন? এত সহজ? মুসলমানরা কখনো তাদের ভূখণ্ড ছেড়ে দেয় না। ভূখণ্ডের জন্য প্রয়োজনে আমরা ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামিক ভূখণ্ডের জন্য প্রয়োজনে জীবন দিব, শহীদ হয়ে যাব, তবু আমরা দিল্লির গোলামি মেনে নিব না। হাসিনারে দিয়ে এতদিন গোলামি করাইতে পারছে, খুব খুশি ছিল। এখন যখন দেখে যে কিরে এরা তো সব গোলামি মানে না, বেটা হিন্দুরা গোলামি করবার লেগে আমরা দুনিয়াতে আসি। ইসরায়েলে থার্ড টেম্পল নির্মাণ করবে, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, এটা তাদের প্ল্যান। দ্য গ্রেট ইসরায়েল, এই রাষ্ট্র তাদের মসি আসবে এবং তারা পুরো পৃথিবী শাসন করবে। তাদের মসি হলো দাজ্জাল। তাদের মসির নাম কি? যদিও হেরাইরা কয় মসি। এই মসির অপেক্ষায় তারা, এবং মুসলমান ইমানদার সজাগ থাকা চায়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তার টেম্পল নির্মাণ করবার জন্য যে কোনদিন আল্লাহ না করুক বাইতুল মাকদিস ভেঙে দেওয়ার সম্পূর্ণ প্ল্যান ইহুদিরা করে ফেলছে। আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, আল আকসা। লাব্বাইক ইয়া আকসা, লাব্বাইক। আকসার জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। সেই আকসাকে তারা ভেঙে ফেলার জন্য পরিপূর্ণ পরিকল্পনা করে ফেলছে। তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, পুরো পৃথিবী ইসরায়েলের শাসনের অধীনে হবে। আর এদিকে হিন্দুত্ববাদী ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আফগানিস্তানের কিছু অংশ সহ তারা অপেক্ষায় আছে অখণ্ড ভারত তৈরি করবে। আর এই অখণ্ড ভারতে রাম রাজত্ব চলবে, হিন্দুত্ববাদীদের শাসন। একদিকে গ্রেট ইসরায়েল, আর একদিকে অখণ্ড ভারত। একদিকে ইহুদিদের শাসন, একদিকে হিন্দুত্ববাদীদের শাসন। আমরা মনে হয় হিন্দু আর ইহুদিদের শাসন মানতে আছি পৃথিবীতে। হ্যাঁ, আমাদের কি কোনো প্ল্যান নাই? আমরা বলি আমরাও অখণ্ড ভারত চাই, তবে সে অখণ্ড ভারতে শাসন করবে মুসলিম। সে অখণ্ড ভারতে শাসন হবে কোরআনের, সে অখণ্ড ভারতে শাসন করবে আলেমরা, সে অখণ্ড ভারত শাসন করবে মুজাহিদরা। আমরা হিন্দুত্ববাদীদের শাসন মেনে নেওয়ার জন্য দুনিয়াতে আসি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে
সত্য দিন দিয়া হেদায়েত সহকারে দুনিয়ায় পাঠাইছি। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর এই ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলাম পৃথিবীতে গোলামি করতে আসে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য না। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের রাওয়ালপিন্ডি, মানে পাকিস্তানের গোলামি চাচ্ছি, ভারতের গোলামের জন্য। আমরা বলি পিন্ডি ছেড়েছি, দিল্লিও ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা ইহুদিদের গোলামি মানি না, আমরা হিন্দুত্ববাদীদের গোলামি মানি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি মানি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই চাই। পৃথিবীর কারো গোলামি করি না, কারো কাছে মাথা নত করি না। আল্লাহর জায়গা একটু বললেন, একটু বললেন আল্লাহর জায়গা, এই দুনিয়ার নেতা নেত্রীদের জায়গা না, এই দুনিয়ার বাবা পীর শায়েখের জায়গা না, জয়গান হবে আল্লাহ। যদি আল্লাহর জয়গান করতে পারো, আল্লাহ পাক তোমাকে সফলতার দ্বার উন্মুক্ত করে দিবে। আল্লাহর জয়গান, জয়গান আল্লাহ সুবহানাল্লাহ। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা ভারতের ভয় করে, ভারতের কামান বিমানের ভয় করে, ভারত যদি মনে করে তারা বিরাট বড় রাষ্ট্র, বাংলাদেশ চাইলে ফু মাইরা উড়াইয়া দিবে, আমি বলি একটু শিক্ষা নাও। মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীদের ইতিহাস পড়ো। আমাদের মুহাম্মদ বিন কাসিমের ছোট্ট দল দেখিয়া তোদের বাপ দাদারা ভারত ছেড়ে পালাইছে। আমরা সেই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সেই সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। হিন্দুত্ববাদীদেরকে বলি এত লম্পজম্প পারিস না, দিন শেষে মুসলিমদের গর্জন দেখলে পালায়া যাওয়ার পথ খুঁজে পাবি না। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখলা, ছোট্ট একটা বাহিনী, তালেবান, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সব বড় বড় সুপার পাওয়ার, সব সুপার পাওয়ার এসে নাখানি সুবানি খায়া সাইরা দেবা কাইন্দাবাসী বাপ দেইছা নাকি ঘর দিয়া বিদায় দিছে। তো সুপার পাওয়ার কি আমেরিকা, সুপার পাওয়ার ভারত, নাকি সুপার পাওয়ার সেফ আল্লাহ? সুপার পাওয়ার সেফ আল্লাহ। সুবহানাল্লাহ। সুপার পাওয়ার কে? এই সুপার পাওয়ার কি কয়? সুপার পাওয়ার আল্লাহ কয় কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে ছোট্ট কোন দল বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করবে। আমার রাসূল এমন ব্যক্তি বলেছেন, আমার উম্মতের যদি 12,000-এর বাহিনী থাকে, কয় হাজার? আমার উম্মতের বাহিনী যদি 12,000 মুজাহিদের বাহিনীও হয়, আমার উম্মতের 12,000 মুজাহিদকে পৃথিবীর কোন সুপার পাওয়ার হারাতে পারবে না। আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বাহিনী 12,000-এর কয় হাজার? সুপার পাওয়ারের বাহিনী বড় বড় হইতে পারে। আমি তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12,000 বলেন, তালেবান যোদ্ধারা একসময় 12,000 ছিল। একটা পাহাড় ইতিহাস পড়ে দেখেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, কিংবা শেখ শহীদ আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহ তাফসীরে সূরাতুত তাওবা বিভিন্ন কিতাবগুলো ইতিহাসের পড়ে দেখলে দেখবেন ওখানে বলা আছে শেষমেশ যুদ্ধটা এত যখন তীব্র হলো, আমেরিকান ড্রোনগুলো, বিমানগুলো একের পর এক বোম্বিং করতেই থাকলো। এত বোম্বিং করেছে, এত বোমা ফেলছে, থাকবার মতো কোনো জায়গা নাই। একটা পাহাড়ে গিয়া মুজাহিদরা সবাই আন্ডারগ্রাউন্ডে গিয়া অবস্থান নিল। পাহাড়টার নাম হলো তুরাবুরা পাহাড়। পাহাড় এক তুরাবুরা পাহাড়ে থেকে পাল্টা অ্যাটাক করতে 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 আমেরিকা রাশিয়ার বাহিনীরে পাগল বানায় দিল। পাগল বানায় আসছে। যদি পাগলই না হইতো, আফগান তালেবানদের সাথে 2001 সাল থেকে 2021 সাল 20 বছর যুদ্ধ করা লাগে।
আগে ওই আগের গুলো তো মনে নাই, ইদানিং এর কিছু তো মনে থাকার কথা। গাজায় যখন মুজাহিদরা প্রথমবার অ্যাটাক করলো, ইসরায়েলের নেতানিয়াহু সহ সবগুলো বলছিল না 24 ঘন্টার মধ্যে হামাসকে নিশ্চিহ্ন করে দিব, তাই নাই? বলছিল কি বলে নাই? এরপরেরটায় 48 ঘন্টা, পরে 72 ঘন্টা। আস্তে আস্তে দিন যায়, রাত পোহায়, বছর চলে যায়। এখন ইসরায়েলি বাহিনী আবিষ্কার করলো হামাসের বাহিনী গাজার উপর দিয়া যেমন এক শহর নির্মাণ করছে, সুড়ঙ্গ দিয়া আরেক শহর নির্মাণ করছে। ওই মাটিকে জায়গায়, ওই মাটিকে একেবারে যে জায়গায় আছে ওই জায়গায় বহাল রাখেন কে? আল্লাহ কয় আমার বান্দারা সুড়ঙ্গে ঘুরবে, মাটি তুই স্তব্ধ হয়ে ওখানে থাকবি, বসতে পারবি না। কত ভূমিকম্প হয়, কত পাহাড় ধসে যায়, অথচ ফিলিস্তিনি মুজাহিদরা মাটির নিচে সুড়ঙ্গ করে থাকে। এটা কুদরত কার? বলেন না কার? বিজয়ী করতে পারেন কে? সফলতার মালিক কে? প্রথম থেকে যে কথা বলতেছিলাম, মুমিনরা সফল কাম হবে কেন? কারণ আল্লাহ বলেছেন মুমিনরাই হলো সফল। কিভাবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনরা খালি বিরাট বড় বড় জালসা করবে না, তাফসীর মাহফিল করবে না, এই শীতের দিনে মুমিনরা নামাজও করবে। নাকি শুধু জালসা করবে? না না, সিরাজগঞ্জের বগুড়া এই অঞ্চলগুলোতে আসলে এই শব্দটা খুব শোনা যায়, ভালো লাগে জালসা। যদিও আমাদের দিকে গিয়ে জলসা করলে সর্বনাশ, কারণ আমার দিকে জলসা করে হলো বন্ধবীরা, এরা জলসা শুনলে সর্বনাশ, টেনশনে পড়ে যাবে মানুষ, এটা তো যাওয়া যাবে না। তো বড় বড় তাফসীর মাহফিল, বড় বড় জলসা করে বড় বড় ভাইরাল বক্তা দাওয়াত দিলে কি সফল হওয়া যাবে? হ্যাঁ, ওই বক্তা, যেই বক্তা ফজরের নামাজ ছেড়ে দিবে, যেই মুফতি, যে শাইখুল হাদিস, আমলের দিকে খবর নাই, তার চাইতে তো সাধারণ দিন মজুর যে রিক্সা চালায়, দিন আনে দিন খায়, তারও মর্যাদা যদি নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিনে বেঁচে খায়, ওই রিক্সাওয়ালার মর্যাদা ওই বক্তার চাইতে অনেক বড়। কার কাছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে টাকাওয়ালা। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি যে এত বড় বড় করে বানাইছি, এত বড় লোক বানাইছি, বিভিন্ন গোত্রে পাঠাইছি, শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কেউ আফ্রিকান, নাইজেরিয়ান, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, এই যে বিভিন্ন ধরনের, কেউ কালো, কেউ সাদা চামড়া, কেউ লাল চামড়া, আরে বিভিন্ন তরিকায়, বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে আমি মানুষকে পাঠাইছি, কিন্তু এগুলোর একটাও যে সাদা চামড়া সে কালো চামড়ার চাইতে আমার কাছে উত্তম নয়, যে লাল চামড়া সে কালো চামড়ার চাইতে আমার কাছে উত্তম নয়। যদি উত্তম হইতো হযরতে বিলাল হাবশী আল্লাহর নবীর প্রিয় সাহাবী এবং মুয়াজ্জিন হতে পারতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মর্যাদা দিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী কালো মানুষ ছিলেন, তার মানে কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে বড় লোক, কে গরিব, আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সম্মানী যেই ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করে। আল্লাহরে যে ভয় করে সে কি ফজরের সময় কম্বল মাথায় দিয়ে ঘুমাইতে পারবে? হ্যাঁ? ও যুবক ভাই, তুমি বিরাট শক্তিশালী, তুমি কুস্তিতে মানুষকে হারায় দাও, 2-3 জনের সাথে রেগে যেতে চাও, কিন্তু ফজরের সময় এই ঠান্ডার দিনে কম্বলটা এভাবে মুখ থেকে উঠায়া সরাইয়া নামাজটা পড়তে পারো না, তুমি কিসে শক্তি? এই শক্তি দিয়ে তোমার কোনো মূল্যই নেই। ফজরের সময় কম্বলটা উঠাইতে পারো না, তুমি তুমি কিসে শক্তি চাই? হুজুর কম্বল উঠাইতে পারি না মানে কম্বল 10টা দিল মিল্লা দিয়ে ফালাই দিব, কিন্তু ফজরের সময় পারি না। বোঝা গেল শয়তানের সাথে তুমি বড়ই দুর্বল, শয়তানের সাথে তুমি বড়ই দুর্বল। শরীরে শক্তি আছে,
কিন্তু ওই শক্তি ইমানের শক্তির সাথে মিলে নাই। বোঝা গেল তুমি খুবই দুর্বল মানুষ, খুবই। ফজরের নামাজ পড়বো তো? ও মুসলমান ইমানদার, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ করবে, আমি তো মনে করি এই জামানায় ওই ব্যক্তি আল্লাহর ওলি। আল্লাহর ওলি ভাই, গরম পানি দিয়ে ওযু করলে তোমার ঠান্ডা লাগে? এই শীতের মধ্যে গরম পানি দিয়ে গোসল করেন, গরম পানি দিয়ে গোসল করলেন, ওযু করলেন, তারপরে একটু পরে ঠান্ডা লাগে, লাগে কি লাগে না? মসজিদের কাজ, মসজিদের প্রোগ্রাম, হুজুর একটু সাদা রুমাল টুমাল রেডি আসেনি? হ্যাঁ রেডি আছে? কোথায় রুমাল? মসজিদের কাজ ব্যাগ নিয়ে যান ইনশাআল্লাহ। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমিও কিছু দিয়ে শরীক হই, আপনারাও দেন, ঠিক আছে? দেন রুমাল, দেন রুমাল, দেন আমি দিই কিছু, দেন দেন রুমাল গুলো যাচ্ছে, দেন, সফলতার ওয়াজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, দ্রুত দ্রুত ব্যাগগুলো দ্রুত, একেবারে 2-3 মিনিটে শেষ করতে হবে, 2-3 মিনিটের মধ্যে। মসজিদের কাজ, মাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদ আবাদ করলো সে ব্যক্তি জান্নাতে তার বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করলো যে, সে কি করলো? জান্নাতের মধ্যে তার বালাখানা তৈরি করলো। কিন্তু ওই জান্নাতে ঢুকতে হইলে চাবি কিন্তু লাগবে, ওই চাবি হইল নামাজ। চাবি কি? তাইলে জান্নাতে বালাখানা তৈরি করবেন এবং নামাজ পড়বেন, চাবি হইল, বালাখানা হইল, এইবার গিয়া জান্নাতে ঘুমাবেন। ওই হাওরে জিলমানরা তৈরি আছে আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। এই দুনিয়ার বউরা কত জ্বালা জ্বালা করে, কিন্তু হুরেরা আপনারে জ্বালাবে না, খালি খুশি করবে। যুবক, মসজিদে টাকা দাও, জান্নাতে হুর তালাশ করো, নামাজ পড়ো। এই কথা নাই, কথা নাই, দ্রুত। এই অল্প ব্যাগ কেন, এতগুলো মানুষ, ব্যাগ বেশি করে দিতে হবে। হ্যাঁ 50টা আছে, ওই পিছন থেকে মাশাআল্লাহ, দ্রুত। মসজিদের কাজ, সিংড়া কালাস নূরে জামে মসজিদ। আল্লাহ তুমি এই মসজিদকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এলাকার মানুষকে তুমি নামাজি বানায় দাও, দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও। আল্লাহ যারা দান করতেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাদের দানের আশাগুলোকে পূরণ করে দাও। যে নিয়তে দান করতেছে, আল্লাহ মুসাফির আমি মাজলুম, আল্লাহ দানের উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করো, এবং যে নিয়ত করতেছে তার নিয়তের নেক মাকাসাদ পূরণ করে। বলেন আমি। এই মসজিদের কাজ চলমান, কেউ কি সিমেন্ট দিবেন? সুবহানাল্লাহ, রড সিমেন্ট একেবারে কবুলিয়াতের কাজ, সুবহানাল্লাহ, মাকবুল কাজ। আমি মুসাফির মাজলুম দোয়া করব। এই আছে কোনো ভাই যে মসজিদে আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিব, রড দিব, আছেন? সুবহানাল্লাহ। আমি কিন্তু কালেক্টর না, মসজিদের কাজ চললে কালেক্টর হইতে আমি রাজি। মসজিদের জন্য, আল্লাহর জন্য যা করতে চাই, যা করতে বলে আমি রাজি আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ তুমি বাবার কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালামের নামে নাম। বাবা সুলাইমান 10 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তুমি তার বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ তুমি তার নিয়ে খায়ের দান করো, তার আমলের মধ্যে, ঈমানের মধ্যে বরকত দান করো। রফিকুল ইসলাম আজকে সভাপতি, আমার নেতা। লিল্লাহি তাকবীর। 50,000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ তুমি আমার এই নেতা রফিকুল ইসলামকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তার ঈমান আমল হেফাজত করো। আল্লাহ তার রিজিকের ওসাআত দিয়ে দাও, আর সম্পদ বাড়ায় দাও যেন দ্বীনের পথে খরচ করতে পারে। আল্লাহ আল্লাহ তার আহলুল ইয়াল যদি কেউ কবরে থাকে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর জোরে বলেন আমি। আর কে আছেন? সিমেন্ট, রড, যে যেমন পারেন, কোনো বাধ্যবাধকতা নাই।
মা লিমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের মাল সন্তুষ্ট চিত্তে চাওয়া নেওয়া যাবে না। মা লিমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিন, সন্তুষ্ট চিত্তে দিতে হবে। মসজিদ আল্লাহর ঘর, সন্তুষ্ট চিত্তে দান করতে হবে। জোর জবরদস্তি নাই। আপনি দিবেন না, আপনি পস্তাবেন। আমি একটা বুদ্ধি দেই আপনাদেরকে, বিভিন্ন এলাকায় বেড়াইতে যান না, 1000 আরেক ভাই আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, বলেন আমিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বেড়াইতে যান না, কথা বলেন, বেড়াইতে যান না, একটা বুদ্ধি দিয়ে দিই, খুব সুন্দর বুদ্ধি। আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, গভীর সম্পর্ক হয়ে যাবে। মসজিদের সভাপতি সাহেব 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। বিভিন্ন এলাকায় গিয়া প্রত্যেকটা মসজিদে নামাজ পড়লেই 50টা করে টাকা কিংবা 100, যে যেমন পারে 100 টাকা দিবেন। 50টা টাকা কেউ যেন না দেখে, প্রয়োজনে দান বাক্স থাকে না, ওইটার ভিতরে ঢুকায় 50টা টাকা রেখে আসবেন। 20 টাকা হোক 10 টাকা হোক রেখে আসবেন। এইভাবে ঘুরতে ঘুরতে 50-60 বছরের জিন্দিগিতে বেড়াইতে বেড়াইতে দেখবেন জীবনে আমি 200 থেকে 300 মসজিদে 10-20 টাকা করে দিচ্ছি। সুবহানাল্লাহ, কতগুলো মসজিদ? 200 থেকে 300 মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে যখন ধরা খাওয়া যাবেন, সমস্ত মসজিদ গুলো বলবে, আল্লাহ আপনার এই বান্দা সেই মসজিদে যেই এলাকায় যাইতো, আড়ালে আপনারে 20-50 টাকা করে দিত, আল্লাহ আপনি তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সহজ আমল না, কিন্তু এটার সওয়াব অনেক বেশি। বিভিন্ন এলাকায় আমরা যাইতে যাই না, বেড়াইতে গেলে 20 টাকা 50 টাকা একটু দাম বসে দিয়ে দেবো। আপনার অবস্থা অনুযায়ী 10 টাকা হোক, 100 হোক, 500 হোক, অবস্থার অনুযায়ী দাম বসে দিয়ে দেওয়া। দিন শেষে দেখবেন এত এলাকায় গেছেন, কতগুলো মসজিদে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। এই হয়েছে রুমাল গুলো নিয়ে আবার অন্যদিকে যাও না, রুমাল এদিকে নিয়ে আসো। আসছে তো সব। এই ভাই কোথায়? আমাদের বাড়িতে গেছিল, যে নাম কি? সাইফুল ভাই, রুমাল পাইছেন নি ঠিকঠাক মতো? আল্লাহ কবুল করুক। তো যে ওয়াজ করতেছিলাম, আমি আলোচনার দিকে যাই। আর কেউ দিবেন? সিমেন্ট আসলে হইল না, বাস্তব, হুজুরও বলতেছে এটা বাস্তব। 1 বস্তা সিমেন্ট কত? 100 আমি দিচ্ছি না, আরো দিতেছি। 1 বস্তা সিমেন্টের দাম আমি দিচ্ছি, এরা দিবে না। আমরা মুসলিমের মানুষ, আমরাই দিই। এই যে এখানে কষ্ট, আমার আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। মসজিদের কাজ চলমান, কিনা কুরবান 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ঈমান আমলে হেফাজত করো। দ্রুত দিয়ে ফেলেন, আরেকটু আলোচনা করে এই আয়াতের আলোচনা শেষ করে দিই। দ্রুত দ্রুত মসজিদের কাজ। আরে আমি যদি বুঝাইতে পারতাম, হায় রে দুনিয়াদাররা রে, এই যে বাজারে গেলে শাসতলে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়া 500 টাকা নষ্ট করে দাও, কিংবা বাড়িতে এই কোথায় থেকে কে আসলো 1000-2000 টাকা বাজার করে ফেলো, এই সময় টাকার চিন্তা হয় না। মসজিদে দিতে গেলে শয়তানে কয় যে দিস না। কি আফসোস। ইব্রাহিম বলির 1 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলে না আমি। ও মিয়া, এটা জান্নাতের একটা বালাখানা তৈরি করলেন। এই যে মসজিদে একটা ইট লাগাইলেন না, মসজিদে একটা সিমেন্ট দিলেন না, এটার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করলেন। তাআল্লুক মা আল্লাহ, সুবহানাল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। নিজের ঘরের কাজ বাদ দিয়া যে ব্যক্তি আল্লাহর ঘরের কাজ করতে পারবে না, সুবহানাল্লাহ, তার সাথে আল্লাহর কি সম্পর্ক? প্রয়োজনে নিজের ঘরের কাজ বন্ধ থাকবে, আল্লাহর ঘরের কাজ চলবে, সুবহানাল্লাহ। এটা ইমানদারের ভূমিকা। বসেন তো ইনশাআল্লাহ। তাই রুটি কোনটা বেশি পাবে, আল্লাহর ঘর নাকি নিজের ঘর? আল্লাহর ঘর তাই রুটি বেশি পাবে ইমানদার। তাইলে বোঝা যাবে হাকিকি ঈমান আছে। আলহামদুলিল্লাহ, বলেন না আর কে কি আছে? তাড়াতাড়ি ডিজিটাল প্রিন্ট বেঙ্গল 2 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ঈমানে আমলে হেফাজত করো। আল্লাহ বংশের ভিতরে হাফেজ আলেম বানাইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ তার আহলে ইয়া যারা কবরে শহীদ, তাদের কবরকে জান্নাতের বাগান করে। আব্দুর রাজ্জাক 1 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ এই যে দানকারীদের আরো বেশি করে আল্লাহ তুমি অর্থ সম্পদ দাও, যেন দ্বীনের পথে খরচ করতে পারে, হালাল রিজিকের ব্যবস্থা বাড়ায় দাও। মাশাআল্লাহ,
ওনার ছেলে হাফেজ কি নাম রহমাতুল ইসলাম জাহিদ 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দান করো হাফেজ সাহেবকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ তাকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ তার তাকওয়া পরহেজগারিতার মধ্যে রাখো মসজিদের সেক্রেটারি সাহেব 2 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো ইমানে আমলে করো আচ্ছা আচ্ছা ওয়াজ চলবে বুঝছি মসজিদের কাজ কি দরকার নাই সকাল থেকে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে সকালে দিবেন 10 বস্তা নাম কি ইলিয়াস ভাই 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো আচ্ছা যেহেতু হাফেজরা হুজুরের ছোট ভাই আচ্ছা যেহেতু সকালে ওখানে দেওয়ার প্রচলন আছে তাইলে ইনশাআল্লাহ আপনারা সকালবেলায় দিবেন তো হ্যাঁ সকালবেলা একজন হুজুরকে দিয়া বসাবেন ইনশাআল্লাহ সবাই ভাই শুনেন মসজিদে যে কয় বস্তা সিমেন্ট লাগে আপনিও যদি এক বস্তায় শরীক করেন তাহলে আসুন তো ইনশাআল্লাহ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الله رب العالمين বলেন ওই মুমিনরা সফল কাম قد أفلح المؤمنون নিশ্চয় মুমিনরা সফল الذين هم في صلاتهم خاشعون যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে কি করে খুশু খুজুর সাথে নামাজ পড়ে তাহলে মুমিন সফল হতে হলে খুশু খুজুর সাথে নামাজ পড়া লাগবে নাকি বড় জলসা বড় মাহফিল বড় প্যান্ডেল বড় বক্তা সেলিব্রিটি ভাইরাল বক্তা তাইলে সফল নাউজুবিল্লাহ এটা সফলতা না সফলতার জন্য আল্লাহর কাজ করা সফলতার জন্য নামাজ পড়া আজকে থেকে কেউ নামাজ ছাড়বো তো ইনশাআল্লাহ হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন হাত তুলে লিল্লাহি তাকবীর বলেন আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না আপনারা দেন নামাজ আর ছাড়বো না বলেন নামাজ আর ছাড়বো না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল মুমিন যারা তারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজু আর বিনয় হলো যে ব্যক্তি একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে পৃথিবীর কাউকে খুশি করবার জন্য না তাকে খুশি করবার জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু সবকিছু কার জন্য আরে জোরে আওয়াজ করে বলেন না কার জন্য আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু কার জন্য والذين هم عن اللغو معرضون মুমিনদের আরেকটা সিফাত আল্লাহ বলতেছে মুমিনের সিফাতের অভাব নাই আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আল্লাহ পাক এখানে মুমিনদের সিফাত বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসে মুমিনদেরকে মুমিনরাও আল্লাহকে আদিল্লাতিন আলাল মুমিনিন মুমিনরা নিজেদের ব্যাপারে নিজেরা নরম থাকে সুবহানাল্লাহ কেমন থাকে মুমিন নিজের ব্যাপারে মানে আরেক মুমিনের ব্যাপারে সে কি থাকে আইসাতিন আলাল কাফিরিন কাফের মুশরিকদের ব্যাপারে তারা থাকে শক্ত কেমন থাকে তারা হইল কাফেরদের জন্য পালোয়ান টঙ্গিতে গিয়া দারওয়ান
কিন্তু এখন আমাদের অবস্থা, টঙ্গিতে গিয়া পালোয়ান, মূর্তির পাহারা দেওয়ার দারোয়ান, টঙ্গিতে গিয়া মুসলমানের মাথায় বাড়ি বাড়ি, আর কাফেরদের মন্দিরের মূর্তির দারোয়ান গিয়ে হওয়ার কথা তো ছিল উল্টা। মুমিনদের সিফাত আল্লাহ বলেন আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তারা মুমিনদের ব্যাপারে নরম, একেবারে নরম দিল, আর কাফেরদের ব্যাপারে শক্ত। ভারতের ব্যাপারে হিন্দুত্ববাদীরা যদি দেশ দখল করতে আসে তাইলে আমরা কি কথা কয় না? মুসলমান নরম না শক্ত? আমার মুমিন ভাই আমার একটা কথা বলছে, আমি নরম মাফ করে দিব। সে কি ভাই, যা তোর মাফ করে দিলাম। বাজারের মধ্যে খারাপ কথা বলে ফেলছে, যা তোর মাফ করে দিলাম, আল্লাহ তোর বিচার আল্লাহর কাছে দিলাম। কিন্তু কাফেররা হুমকি ধমকি দিলে নরম থাকা যাবে? কাফেরদের হুমকি ধমকির মোকাবেলায় শক্ত থাকা লাগবে কি লাগবে না? আলোচনা বলেন লাগবে কি লাগবে না? হিন্দুত্ববাদীরা হুঙ্কার দেয়, হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করার কথা কয়, মাঝে মাঝে চট্টগ্রাম, আবার কয় রংপুর, মাঝে মাঝে সিলেট, নেত্রকোনার নামও কয়। কত দিয়ে টিভি করতে আছে, নেত্রকোনার নামও কয়, দখল করে নিবে। আমরাও বলি তোরা আয়, আয় বগুড়া মুসলমান, তোরা আছেন তো ইনশাআল্লাহ? আয় যুবকরা আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি আমাদের ভূখণ্ডকে ভারতের দখল করতে দিব? দিব? যদি ভারত দখল করতে আসে আমরা তো বলি, আমি তো বলি মুসলিম উম্মার যুবকদেরকে নিয়ে ওদের সীমান্তে গিয়া ব্যারাক তৈরি করে সুরিয়ার কাছে নিয়ে প্রত্যেকটা মুসলমান করে দেবে। আমাদের সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস তোরা ভুলে গেছিস? তোদের গর্গবিন্দ আর রাজা দিহাররা পালায়া যেতে বাধ্য হয়েছিল ছোট্ট বাহিনীকে দেখে ভয় পায়। এরা অনেক হাত দিতে জানে, বড় বড় বক্তব্য, বড় বড় কথা বলতে জানে, কিন্তু যখনই মুসলমানরা দাঁড়ায় যায় এদের সমস্ত হাত ডাকে সীমায় যায়। মুসলমান ইমানরা সাহস রাখতে হবে অশ্লীল কাজে। মুমিনের কাজ নয়, মুমিনের কাজ নয় একটু ফালতু যাত্রা ফাত্রা ল্যাংটা নাচ গান এগুলোর মধ্যে শরীক হওয়া মুমিনের কাজ, ইমানদারের কাজ। আল্লাহ পাক ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কোন কাফেরের কোন নিন্দুকের নিন্দার পরোয়া তারা করবে। নিন্দুকের নিন্দার পরোয়া আমরা করি? আমরা নিন্দুকের নিন্দার পরোয়া করি না। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের আরেকটা সিফাত হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? কি করে? মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক গুরুত্ব দিয়ে একটু শুনবেন, কোন ব্যক্তি যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের গ্যারান্টি রাসূলকে দিলে রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিবে। একটা জিনিসের নাম হলো লজ্জাস্থান, আরেকটা জিনিসের নাম হলো জবান। এই জবান বা জিহ্বা, এটা গ্যারান্টি এবং লজ্জাস্থানের গ্যারান্টি যে আল্লাহ রাসূলকে দিবে, রাসূল বলেছেন আমি তাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। লজ্জাস্থান এবং জবানের গুরুত্ব এত বেশি, কারণ কি মানুষ যে দুইটা জিনিস দিয়ে সবচাইতে বেশি গুনাহ করে এর দুইটা হলো এই দুইটা। জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, বাজারে গিয়ে মানুষকে হুমকি ধমকি দেয়, বিভিন্ন অহেতুক গালিগালাজ করে, মিথ্যা বলে, এই জবান দিয়ে। আর লজ্জাস্থান দিয়া নারীদের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে। এই দুইটাই আল্লাহর কাছে বড় পছন্দ। অতএব এই দুইটাকে যে হেফাজত করতে পারলো আল্লাহর জান্নাত সে কামাই করবে। সুবহানাল্লাহ। তো লজ্জা হেফাজত লজ্জাস্থানের করবো তো ইনশাআল্লাহ। হুজুর কেমনে করবো? আল্লাহ তো বলছে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী গ্রহণ করার জন্য। আর বাপে বিয়ে করে না, কেমনে করবো? এই বাবাদেরকে বলি, মাদেরকে বলি, যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মেয়েদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেন, দ্রুত বিয়ে দিয়ে দেন। এটা আপনার উপর ফরজ। যদি আপনি আপনার ছেলেকে বিয়ে না দেন, যদি আপনি আপনার মেয়েকে বিয়ে না দেন, যদি ওই যুবক ওই যুবতী এই কোন ধরনের গুনাহে লিপ্ত হয়, ওই যুবক যুবতী যেমন আরাম করে গুনাহগার হয়ে জাহান্নামের পথে যাবে, আপনিও
আপনি গার্ডিয়ান হিসেবে তাকে সময় মতো বিয়ে না দেওয়ার কারণে আপনিও জাহান্নামের আসামি হবেন। মনে রাখবেন, এটার গুণাগার আপনিও। এজন্য যুবক যুবতী তাদের মা বাবাদেরকে বলি, ও আমার মা বাবারা, গুরুত্ব দিয়ে শুনেন। অযথাই আমাদের সমাজ এত বাজে হয়েছে, হায় রে, এই কাবিনের বোঝা, মোহরের বোঝা, যৌতুকের বোঝা এমন পর্যায়ে নিছে যে এখন যুবকরা বিয়ে করতে ভয় পায়। হ্যাঁ, বাপ মা কয় বিয়ে করবি, খাওয়াই দেখি, মনে হয় যেটা খাবো, মানে 4 জনে খাইতে পারতেছে সংসারে, আরেকটা প্লেটই তো বাড়বে না। 4 জনে খাইতেছে, আরেকটা প্লেট বাড়লে এমন কি হয়ে যাবে? খালি প্লেট বাড়বে, অনেক টাকা লাগে খরচ বিয়েতে। আমি বলি আপনারা খরচ করতে কইছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে বিয়েতে যত খরচ কম সেই বিয়ে তত বেশি উত্তম। আল্লাহ নবীর কাছে এক মহিলা আসছে, রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। আল্লাহ নবী রাজি হলেন না, মুখে দিয়ে ফিরিয়ে নিলেন। আবার এদিকে এসে বলছে, রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। আল্লাহ রাসূল রাজি হলেন না, আবার বলতেছে, রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। এক সাহাবী পাশ থেকে কয়, মহিলাটা একটু সুন্দরী ছিল, সাহাবী কয়, রাসূলুল্লাহ আপনি বিয়ে না করলে আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিস, মিথ্যা নয়, হাদিস। আল্লাহ রাসূল বললেন, তুমি যে বিয়ে করবা, মোহর কি আছে? স্বর্ণের টুকরা আছে? কয় নাই। একটা রূপার টুকরা? কয়টাও নাই। কয় একটু পিতলের বা লোহার ট্যাক্স নিয়ে আসো, মোহর হিসাবে দেই। কয়টাও নাই। কয় কোরআন জানো তিলাওয়াত করতে? কয়েকটা সূরা মুখস্থ জানি। ওই মহিলারে বললো, তুমি তো নতুন মুসলমান হবা, তোমাকে সেই কোরআনের সূরাগুলো মুখস্থ করাই দিবে, এগুলোই তোমার মোহর। আল্লাহ রাসূল বিয়েকে সহজ করতেন। সেই সমাজে বিয়ে যত সহজ, সেই সমাজে জিনা তত কঠিন। যে সমাজে বিয়ে কঠিন, ওই সমাজে জিনা সহজ। আর গভীরে গেলাম না, গভীরে গেলে তো আবার সমস্যা। থাক, মাফ করে দিয়েন, গভীরে যাইতে পারলাম না। গভীরে যাইলে অনেক কথা আসবে। আজকে কি পরিমাণে যে পরকিয়া, কি পরিমাণে জিনা, ব্যভিচার, ওই বাবা ওই মাও এগুলোর জন্য গুনাহের দায়ী। সমাজে কি পরিমাণে গুনাহ, এই হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন যুবক পাওয়াই মুশকিল যে বিয়ের আগে রিলেশনে জড়ায় নাই। এমন যুবকই পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে যে বিয়ের আগে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় নাই। এই যে একটা সমাজ, এই যে একটা রাষ্ট্র জিনাহের কায়েম করতেছেন, এজন্য ওই বাবা মাও দায়ী, এই রাষ্ট্র দায়ী, সমাজ দায়ী। আমাদেরকে এই দায় থেকে মুক্ত হইতে হলে কম খরচে বিয়ের ব্যবস্থা করতে হবে, বেশি বেশি বিয়ে হবে। স্বামী স্ত্রী একসাথে থাকবে, সংসার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করবে আল্লাহ পাক তার রিজিক বাড়ায় দেবে, রিজিকের সাহায্য দিয়ে দিবে। আল্লাহ পাক সবাইকে জিনা মুক্ত সমাজ গড়বার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। মুমিনের যে কয়টা সিফাত বললাম, আসলে এবার নিজেদের সাথে মিলাইয়া দেই। মুমিন খুশু-খুশুর সাথে নামাজ পড়ে, মুমিন আল্লাহকে ভালোবাসে, মুমিন ফাহিশা কাজে লিপ্ত হয় না, মুমিন সফল মুমিন বিয়ে করে, জিনা করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।